ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি। সেই ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ১১ বছর অতিবাহিত। এই প্রতিশ্রুতির কথা উঠলেই অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে। যদিও এবার খানিকটা পাল্টা দেওয়ার সময় এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যানে দাবি বছরে ২ কোটি চাকরির সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে। বুধবার সংসদে তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দাবি করেছে, গত বছর দেশজুড়ে ২ কোটি ২২ লক্ষ জনের চাকরি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মান্ডব্য এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন, দেশে বেকারত্বের হার লাগাতার কমছে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে বেকারত্বের হার কমে হয়েছে ৩.২%, যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। ২০২৩ সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশজুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এ পর্যন্ত দেশজুড়ে ১৮,০০০ রোজগার মেলা হয়েছে। কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকার এই মেলাগুলির আয়োজন করে। তাতে সরকারি বেসরকারি সব রকম চাকরির নিয়োগপত্রই বিলি করা হয়। মোদী সরকারের দাবি ওই ১৮,০০০ রোজগার মেলায় গত এক বছরেই ২ কোটি ২২ লক্ষ চাকরি বিলি হয়েছে। ফলে বেকারত্ব নিয়ে যে দাবি বিরোধীরা করে তা বৈধ নয়। এখানেই শেষ নয়, বেকারত্ব দূর করতে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস নামের একটি পোর্টালও তৈরি করেছে কেন্দ্র। এই পোর্টালের সঙ্গে সমস্ত রাজ্য সরকারের পোর্টাল ও ৫৫ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা সংযুক্ত রয়েছে। কেন্দ্রের দাবি গত ১০ বছরে ৬ কোটি বেকার যুবক যুবতী এই পোর্টালে নাম লিখিয়েছেন। তাদের অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।